এই গাছটা হচ্ছে আমার হাতে লাগানো আর এই গাছে অনেকগুলো বরবটি ধরছে। আর আজকে আমি আর আমার মামাতো বোন মিলে বরবটি ছিঁড়তে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সচরাচর বরবটির কালার সবুজ হয়ে থাকে, কিন্তু এই বরবটির কালারটা একেবারে লাল। আর বরবটি আমার অনেক পছন্দের একটা সবজি। এটার ভাজি, ভর্তা যাই বলেন না কেন সবকিছু আমার অনেক বেশি প্রিয়। আর সেটা যদি হয় নিজের গাছের লাগানো সবজি, তাহলে তো কথাই নেই। আর এই বরবটিগুলো দিয়ে আমি আজকে একটা মজাদার ভর্তা রেসিপি করব। আর এই ভর্তার জন্য যতগুলা বরবটির দরকার আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। বেছে বেছে পুরোটগুলো নিয়েছি আর এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি, যা যা উপকরণ লাগবে। আর আমি এই ভর্তাটা করব আজকে মাছ দিয়ে। মাছের চাকিটা আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা ভেজে নিচ্ছি। কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বরবটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। বরবটি সিদ্ধ হয়ে গেছে, তাই নামাই নিচ্ছি। এখন আমি শিলপাটায় সমস্ত বরবটি দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মরিচ, রসুন, পেঁয়াজ, আদা দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। এগুলো বাটা হয়ে গেছে, তাই এখন আগে থেকে বরবটি বাটাগুলো একখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিব। আর একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিব। তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। মাছ আর বরবটি সত্যি অসাধারণ।